WPL 2026 সালে দিল্লি ক্যাপিটালস গুজরাট জায়ান্টসকে একতরফা হারিয়ে ফাইনালে প্রবেশ করে গিয়েছে এবং চতুর্থবার ফাইনাল খেলবে দিল্লি ক্যাপিটালস। 2023 সালে ফাইনালে প্রবেশ করেছিল, 2024 সালে ফাইনালে প্রবেশ করেছিল, 2025 সালে ফাইনালে প্রবেশ করেছিল এবং 2026 সালেও ফাইনালে প্রবেশ করে গেল। তো চারবার ফাইনাল খেলবে, কিন্তু তিনবার এর আগে যে ফাইনাল খেলেছে তিনবারই কিন্তু হেরে গিয়েছে। এবং এবার দেখার বিষয় হবে, এবারও কিন্তু অনেক তাগড়া টিম সামনে আসতে চলেছে দিল্লি ক্যাপিটালসের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সামনে আছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে, জবরদস্ত ক্রিকেট খেলেছে এবং দেখার বিষয় হবে দিল্লি ক্যাপিটালস তাদেরকে হারিয়ে ফাইনাল প্রথমবার জিততে পারবে কি পারবে না। চারটা সিজন চলছে, চারটা সিজনই দিল্লি ক্যাপিটালস অসাধারণ খেলেছে, জবরদস্ত খেলেছে, কিন্তু ফাইনালে গিয়েই তারা কিন্তু হেরে যাচ্ছিল। এর আগে তিনবার তারা ফাইনালে হেরেছে এবং তার আগে অসাধারণ ক্রিকেট খেলেছে, কিন্তু ফাইনালে গিয়ে তারা চুপ করে যাচ্ছিল। কিন্তু এই বছর দেখার বিষয় হবে, জেমিমা রডরিগস নতুনভাবে ক্যাপ্টেন্সি করছে দিল্লি ক্যাপিটালসে। 3 বছর যে ফাইনালে হেরেছে সেটা ক্যাপ্টেন্সি করছিল দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। তার ক্যাপ্টেন্সিতে দিল্লি ক্যাপিটালস ফাইনাল জিততে পারেনি, ট্রফি জিততে পারেনি, চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু জেমিমা রডরিগস নতুনভাবে ক্যাপ্টেন্সি পেয়েছে WPL 2026 সালে এবং নতুনভাবে ক্যাপ্টেন্সি পাওয়ার পরেই কিন্তু নিজের দলকে ফাইনালে প্রবেশ করিয়ে দিয়েছে। কালকে গুজরাট জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে এলিমিনেটর ম্যাচ ছিল, সেমিফাইনাল ম্যাচ তোমরা ধরে নিতে পারো। যেই এই ম্যাচটা জিতত সেই কিন্তু ফাইনালে প্রবেশ করে যেত এবং কালকে দুর্দান্তভাবে একতরফা হারালো গুজরাট জায়ান্টসকে। দিল্লি ক্যাপিটালস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং দুর্দান্ত বোলিং করছিল তারা। 59 রানে 4টা উইকেট ফেলে দিয়েছিল গুজরাট জায়ান্টসের এবং অনেক সুন্দরভাবে বোলিং করছিল। দিল্লি ক্যাপিটালস লাস্টের দিকে খুব একটা ভালো বল করতে পারেনি, লাস্ট 10 ওভারে অনেকগুলো রান তারা দিয়ে দিয়েছিল এবং গুজরাট জায়ান্টস প্রথমে ব্যাটিং করে 168 রান করে নিয়েছিল 7 উইকেটে 20 ওভারে এবং 169 রানে টার্গেট দিয়েছিল। দেখে মনে হয়েছিল কি 169 রানের টার্গেট অতটাও সহজ হবে না দিল্লি ক্যাপিটালসের জন্য, কেননা এটা সেমিফাইনাল ম্যাচ, এলিমিনেটর ম্যাচ, চাপ অনেক থাকে এই ম্যাচগুলোতে, নকআউট ম্যাচে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার যেভাবে মারলো না পাওয়ার প্লেতে, একতরফা করে দিয়েছিল তখনই ম্যাচটাকে। দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার ব্যাটার লিজেড লি দুর্দান্ত খেললো, অসাধারণ খেললো এবং তার সাথে শেফালি বার্মা 31 রান সেও করেছে। 3 নম্বরে নেমেছিল লাউরা ওয়ালফাত এবং 4 নম্বরে নেমেছিল ক্যাপ্টেন জেমিমা রডরিগস এবং এই দুজনের মধ্যেও কিন্তু অনেক বড় একটা পার্টনারশিপ হয়েছিল, 50-60 রানের পার্টনারশিপ হয়েছিল। দিয়ে দিল্লি ক্যাপিটালস একতরফা ম্যাচ জিতে গেল, মাত্র 15 ওভার 4 বল খেললো এবং 7 উইকেটে ম্যাচ হারিয়ে দিল গুজরাট জায়ান্টসকে এবং ফাইনালে প্রবেশ করে গেল। তো আরসিবির সাথে ফাইনাল পড়েছে দিল্লি ক্যাপিটালসের এই বছর। তো দিল্লি ক্যাপিটালসের ভাগ্য পরিবর্তন হবে কি হবে না সেটা দেখার বিষয় হবে। জেমিমা রডরিগস নতুনভাবে ক্যাপ্টেন্সি পেয়েছে এবং অসাধারণ ক্যাপ্টেন্সি সে করছে। সামনে আছে স্মৃতি মান্ধানার দল আরসিবি এবং তারাও এই বছর জবরদস্ত ক্রিকেট খেলেছে এবং ফাইনালে প্রবেশ তারা আগে থেকেই করে আছে। তো জবরদস্ত হতে চলেছে দিল্লি ক্যাপিটালস আর আরসিবি দলের মধ্যে ফাইনাল WPL 2026 সালে। অসাধারণ লাগবে, জবরদস্ত লাগবে। আমি তো ভাই অনেকটা এক্সাইটমেন্ট হয়ে গিয়েছি, খাস করে জেমিমা রডরিগস আর স্মৃতি মান্ধানার দল সামনে আছে তাই জন্যই। তো দেখা যাক কোন দল বাজিটা মারে, আরসিবি দ্বিতীয়বার ট্রফি উঠাবে নাকি দিল্লি ক্যাপিটালস প্রথমবার কাপ জিতবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।